আমরা ভারতকে সুস্পষ্ট বলতে চাই, পানি দিয়ে আমাদেরকে দমানো যাবে না। তোমরা যে পানি দিবে সেই পানি দিয়ে আমরা উঁচু করে নামাজ পড়ে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আমার উম্মতেরা কিয়ামতের আগে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুত্ববাদীদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে। আমাদের মনে হয় সেই যুদ্ধে আর বেশি দিন বাকি নাই, ঠিক কিনা বলুন? কাজেই ভারত আমাদের উপরে যতই পানি দেখ না কেন, আমরা সেই পানিতে উজু করব, নামাজ পড়ব এবং যুদ্ধের প্রস্তুতি নিব। পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم সবাই سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا. জবান খুলে জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকি ধরো ধরার যেজন তাকি ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের সম্মানিত দিনদার ইমানদার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবার অন্তরের স্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সকলের আগে ভাগে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবীজির শানে, যে নবী যে রাসূল পরকালে হাসরের ময়দানে আপনারা আমার জন্য শাফাআত করবেন। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে সফর মাসের পঞ্চমতম জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় বন্যা কবলিত মানুষদের জন্য দানের প্রশংসনীয় দৃশ্য সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, দান এমন একটি জিনিস যার মাধ্যমে একে অপরের প্রতি সুসম্পর্ক এবং ভালোবাসা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে কিছু দান করি বা আপনি যদি আমাকে কিছু দান করেন, কিছু হাদিয়া দেন, বা আমি যদি আপনাকে কিছু হাদিয়া দেই, তাহলে একে অপরের প্রতি ভালোবাসা এবং সুসম্পর্ক তৈরি হয়। ঠিক কিনা বলুন? এই দানের মাধ্যমে বিপদ আপদ এবং বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। মানুষের প্রতি দান করলে খুশি হয় কে? আল্লাহ পাক। তিনি খুশি হয়ে যান, রাজি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দান করলে পরে আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাকের ক্রোধ নিভিয়ে যায়। সুবহানাল্লাহ। এবার তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসাউ, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দান সদকা আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং অশুভ মৃত্যুকে প্রতিহত করে। সুবহানাল্লাহ।
তাহলে দানের দুইটি ফজিলাত বললাম, কয়টি? কথা বলুন। দুইটি। প্রথম নাম্বার হচ্ছে দান করলে পরে আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্রোধ নিভিয়ে যায়। সুবহানাল্লাহ। মোমবাতিতে আগুন জ্বালালে, ফু দিলে যেমন মোমবাতি নিভে যায়, ঠিক অনুরূপভাবে দান করলে পরে আল্লাহ পাক রাগান্বিত হলে সেই রাগটা আস্তে আস্তে নিভে যায়। সুবহানাল্লাহ। আর অশুভ মৃত্যু, খারাপ মৃত্যু, সরকারের শয়তানের ওয়াসওয়াসা পড়ে যে মৃত্যু, বেঈমান হালাতের মৃত্যু থেকে আল্লাহ পাক এই দানের মাধ্যমে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই যে আমরা কিছুদিন পর পর আমাদের মাঝে আমরা দেখি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এরপরে খরা, বন্যা, ভূমিকম্প, ভূমিধ্বংস, ঘূর্ণিঝড় একের পর এক আসতেছে, ঠিক কি না? এর কারণ কি? নিঃসন্দেহে এর কারণ হলো আল্লাহ তাআলা আমাদের ওপরে রাগান্বিত হয়ে, ক্রোধমণ্ডিত হয়ে, রাগান্বিত হয়ে আল্লাহ পাক আমাদের ওপরে আযাব আর গজব দিচ্ছেন, ঠিক কি না বলুন? সুতরাং যেহেতু আল্লাহ পাক আমাদের ওপরে রাগান্বিত আমাদের ব্যবহারের কারণে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, গুনাহের কারণে এগুলো আসে, সুতরাং বান্দার উচিত হবে সে আল্লাহ পাকের সে রাগটাকে নিভিয়ে দেওয়া, ঠিক কি না বলুন? এখন আল্লাহ পাকের রাগ আমরা কিভাবে নিভাবো? হাদিস বলছে তুমি বেশি বেশি দান করো, আল্লাহ পাক খুশি হয়ে রাগটাকে নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আযাব, গজব এবং আল্লাহ তাআলা ক্রোধ বা রাগ থেকে বাঁচার উপায় হলো দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় দান সদকা করা, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, দান সদকা আল্লাহ তাআলা ক্রোধকে নিভিয়ে দেয়। এই দান এতই শক্তিশালী, সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? মানুষের, সাধারণ কোনো মানুষের রাগ নয়, বরং প্রভু মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার রাগ সকল মানুষের চেয়ে কম না বেশি? জোরে বলেন। বহু বেশি, সেটা কল্পনার বাইরে। নবীজি বলছেন আল্লাহ পাক যতই রাগ করুক না কেন, মানুষের উপরে দয়া করলে, মানুষের প্রতি ভালোবাসা রাখলে, মানুষের সাহায্য সহযোগিতা করলে, দান করলে আল্লাহ পাক সমস্ত রাগ ভুলে যায়। সুবহানাল্লাহ। কাজেই এই দানের শক্তিশালী আছে না নাই? বহু শক্তি। হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করা হয়েছে, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু ফাখালাকাল জিবাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবী আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, তখন এই পৃথিবী দুলতেছিল। কি হতেছিল? সুবহানাল্লাহ বলেন। দুলতেছিল, পৃথিবী টলমল হচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফাখালাকাল জিবাল ফাআলকাহা, আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপর কি করলেন? এই গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এক একটা পাহাড় পেরেকের মতো স্থির করে দিলেন, গাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পৃথিবীটা স্থির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ফাআজিবাতিল মালাইকা, এই দৃশ্য দেখে ফেরেশতারা আশ্চর্যিত হয়ে গেলেন, আশ্চর্যমণ্ডিত হয়ে গেলেন যে এটা কেমন দৃশ্য। আল্লাহ পাক মাত্রই পৃথিবী সৃষ্টি করলেন, সেই পৃথিবী টলমল করতেছে, দুলতেছে। আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়কে পৃথিবীর ওপরে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে পুরা পৃথিবী, গোটা দুনিয়া স্থির হয়ে গেল। তাহলে এই পৃথিবীর চেয়ে পাহাড়টা অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। কি শক্তিশালী না? পৃথিবীকে স্থির করে দেয়। এটা কি কম শক্তি হতে পারে? এটা কোনো মানুষের তৈরিও হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের পক্ষেও সম্ভব না। বরং সে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ভিতরে এমন সৃষ্টি, এমন শক্তি দান করেছেন যে গোটা পৃথিবীকে স্থির দান করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্যিত হয়ে যে বললেন যে আল্লাহ প্রভু, ফাকালাত ইয়া রাব্বি হাল ফি খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, এই পৃথিবীতে স্থির করে দিয়েছে পাহাড়, সুতরাং পাহাড় হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আল্লাহ, এই পাহাড়ের চেয়েও আপনার সৃষ্টির মধ্যে আর কোনো কিছু কি শক্তিশালী আছে? সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছেন। কার কাছে? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা নাম, আল্লাহ পাক বলেন আল হাদীদ, হ্যাঁ হ্যাঁ ফেরেশতারা
পাহাড়ের চেয়েও শক্তিশালী বস্তু দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা সেই জিনিসটা কি? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, ক্বালা নাম আল হাদিদ, পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। সুবহানাল্লাহ। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? কথা বলুন। লোহা। কেমন ভাবে পাহাড়ের চেয়ে সামান্য লোহা শক্তিশালী হয়? বাস্তবে একটু মিলিয়ে নেন, একটু চিন্তা করুন, একটু ভাবুন। পাহাড় যতই বড়ই হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, লোহা দিয়া, লোহার ভেকু দিয়া যদি পাহাড়তে একের পর এক কাটা শুরু করে, তাহলে একদিন না একদিন গোটা পাহাড়কে লোহা ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে। সুবহানাল্লাহ। কি ঠিক কিনা? পাহাড় যতই শক্তিশালী হোক না কেন, লোহা দিয়ে আঘাত করলে পরে পাহাড় গুঁড়া হয়ে যাবে, ধুলার মতো উড়ে যাবে। ঠিক কিনা বলুন? ফেরেশতারা আশ্চর্যিত হয়ে গেলেন। আবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, বললেন, মালিক, ক্বালাত ইয়া রাব্বি হাল ফি খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। এই পাহাড়ের ধ্বংস করে দেয় লোহা, সুতরাং লোহা অনেক শক্তিশালী। আল্লাহ তাআলা আপনার সৃষ্টির মধ্যে, আপনার সৃষ্টির মাঝে লোহার চেয়েও আর কোন বস্তু শক্তিশালী আছে নাকি? সুবহানাল্লাহ। ফেরেশতারা একের পর এক জেনে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা শোনো, ক্বালা নাম আন্নার, লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন। সুবহানাল্লাহ। লোহার চেয়ে শক্তিশালী কি? আগুন। আগুন লোহার চেয়ে শক্তিশালী কি? বাস্তবে একটু মিলিয়ে নিন। এই লোহা যতই শক্তিশালী হোক না কেন, আগুনের মধ্যে যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে লোহাটা, শক্তিশালী লোহাটা পানির মতো নরম হয়ে যায়। ঠিক কিনা? পানির মতো গলে যায় লোহা। তার মানে আগুনের কাছে লোহা কিছুই না। ঠিক কিনা বলেন? আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করলেন, ক্বালাত ইয়া রাব্বি হাল ফি খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী আগুন। আল্লাহ, তাহলে আগুনের চেয়ে শক্তিশালী বস্তু, জিনিস দুনিয়াতে আর আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, ক্বালা নাম, হ্যাঁ আছে। সেই শক্তিশালী জিনিসটা অন্য কোনো জিনিস নয়, সেটা হচ্ছে আলমা, সেটা হচ্ছে মানুষের ব্যবহৃত পানি। সুবহানাল্লাহ। পানি এতই শক্তিশালী যে আগুন যতই হোক না কেন, আগুন যতই বেশি হোক না কেন, পর্যাপ্ত পরিমাণ পানি যদি দেওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। ঠিক কিনা বলুন? এই পানির শক্তিশালী দান করেছেন কে? তাহলে আগুন অত্যন্ত শক্তিশালী, মানুষের গায়ে লাগলে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, মানুষগুলো একেবারে আঙ্গার হয়ে যায়। ঠিক কিনা? মানুষের চেনার মতো উপায় থাকে না। আগুন এত কঠোর, এত শক্তিশালী। আল্লাহ পাক বলছেন, এই পানির চেয়েও কিন্তু, এই আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি। আগুন যতই শক্তিশালী হোক না কেন, পানি যদি পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে পানি নিভে যায়। ঠিক কিনা বলুন? এজন্য দেখেন না, বড় বড় আপনার যে সমস্ত বিল্ডিংগুলো, ঢাকা শহরে যে সমস্ত বিল্ডিংগুলো আপনার আগুন লাগে, ফ্যাক্টরিতে আগুন লাগে, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস চলে যায়। ঠিক কিনা? প্রথম কাজ হচ্ছে আগুন নিবানো। ঠিক না বলেন? তারপরে উদ্ধার, কে বাঁচলো, কে জীবিত আছে, কে মারা গেছে, পরে দেখে। আগে কি করে বলেন? পানি ছিটায়। তার কারণ এই আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি। পানি লাগলেই আগুন নিভে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা, এই পানি এত শক্তিশালী, পানির চেয়েও শক্তিশালী কোন বস্তু, কোন জিনিস দুনিয়াতে আছে নাকি? সুবহানাল্লাহ। ফেরেশতারা একের পর এক জিজ্ঞাসা করছেন। আচ্ছা, পানি যে কত শক্তিশালী, এটা আমরা বাস্তবে এখন দেখতে পাচ্ছি। ঠিক কিনা বলেন? সামান্য ভারত কয়েকটি বাঁধ ছেড়ে দিয়েছে, যে কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানির তলে তলিয়ে গেছে। হাজারো মানুষ নিহত, হাজারো মানুষ ক্ষুধার্ত, হাজারো মানুষ তাদের ঘর বাড়ি সব
ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলুন? কাজে পানির কিন্তু অনেক শক্তি, এই শক্তি দান করেছেন কে? আল্লাহর ফেরেশতারা বললেন, ক্বালাত ইয়া রাব্বি হাল ফি খালকিকা শাইউন আসাদ্দু মিনাল মা। আল্লাহ তাআলা এই পানির এত শক্তিশালী, পানি এত শক্তিশালী, সুতরাং দুনিয়াতে পানির চেয়ে শক্তিশালী কোন বস্তু আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বালা নাম, হ্যাঁ রয়েছে। আর রে, পানির চেয়েও শক্তিশালী হচ্ছে বাতাস। সুবহানাল্লাহ। পানির চেয়েও শক্তিশালী কি? বাতাস। যখন ঘূর্ণিঝড় হয়, যখন বড় বড় ঝড় আমাদের মাঝে আসে, তখনই আমরা বুঝতে পারি যে বাতাস কত শক্তিশালী হয়, ঠিক কিনা বলুন? বাতাসের কাছে কোনো কিছু বাধা মানে না। যতই শক্তিশালী বিল্ডিং, যতই শক্তিশালী জিনিস তৈরি করা হোক না কেন, বাতাসের কাছে সব কিছু এতিম, অসহায়, ঠিক কিনা বলুন? যেটার প্রমাণ আমরা সব সময় দেখতে পাই। আয়লা, সিডর, বিভিন্ন ঘূর্ণিঝড়ে আমরা দেখতে পাই যে বাতাস হওয়ার কারণে, ঘূর্ণিঝড় হওয়ার কারণে বিশাল বিশাল গাছ, বিশাল বিশাল বিল্ডিং সব কিছু তছনছ হয়ে যায় মুহূর্তের মধ্যে, ঠিক কিনা বলুন? আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা এই বাতাস এত শক্তিশালী আপনি দান করেছেন, এবার একটু বলুন এই বাতাসের চেয়ে শক্তিশালী কোন বস্তু দুনিয়াতে আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ক্বালা নাম, হ্যাঁ হ্যাঁ ফেরেশতারা, বাতাসের চেয়েও শক্তিশালী বস্তু জিনিস দুনিয়াতে রয়েছে। সেই জিনিসটাকে ইবনু আদম ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি ওয়া ইয়াখফিহা আন শিমালিহি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন যে বাতাসের চেয়ে শক্তিশালী একটি বস্তু দুনিয়াতে রয়েছে, সেই বস্তুটি হচ্ছে আদম সন্তানের ডান হাতের দান। যেই দানটা সে ডান হাতে দান করে, কিন্তু বাম হাত বুঝতেই পারে না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? এই হাদিসটার সংক্ষেপে আর একটু বলি। আল্লাহ পাক যখন গোটা পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পরে এই গোটা পৃথিবীটা নড়াচড়া করতেছিলেন, দুলতেছিলেন, হেলতেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়কে আল্লাহ পাক পৃথিবীর বুকে পেরেক হিসাবে নির্ধারণ করে দিলেন, মেরে দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা স্থির হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। ফাজিবাতিল মালাইকা, আল্লাহর ফেরেশতারা বললেন, প্রভু মালিক, গোটা পৃথিবীকে স্থির করে দিল পাহাড়, সুতরাং পাহাড় অনেক শক্তিশালী, পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে লোহা। তার কারণ পাহাড় যতই শক্তিশালী হোক না কেন, লোহা দিয়ে যদি আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা ধুলা হয়ে যায়, ঠিক কিনা? ফেরেশতারা বলেন, আল্লাহ, লোহা অনেক শক্তিশালী, তাহলে লোহার চেয়েও শক্তিশালী কোন বস্তু পৃথিবীতে আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, না ফেরেশতারা, হ্যাঁ রয়েছে। ক্বালা নাআম, আন্নার, লোহা, লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন। সুবহানাল্লাহ। লোহা যতই শক্তিশালী হোক, আগুনের কাছে এতিম, অসহায়, আগুন দিলেই লোহা গলে যায়, ঠিক কিনা বলুন? ফেরেশতারা বলছেন, আল্লাহ, আগুনের চেয়ে শক্তিশালী কোন বস্তু, কোন জিনিস, কোন কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ। ক্বালা নাআম, আলমা, এই আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি। সুবহানাল্লাহ। আগুন যতই শক্তিশালী হোক না কেন, পর্যাপ্ত পরিমাণ পানি ঢাললে পরে আগুন নিভে দেয় কে? আল্লাহ পাক। ফেরেশতারা বললেন, মালিক, এই আগুনের চেয়ে, এই পানির চেয়ে শক্তিশালী কোন বস্তু আছে নাকি দুনিয়াতে? আল্লাহ পাক বললেন, রে ফেরেশতারা শোনো, আর রে, এই আগুন পানির চেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে বাতাস। যেই বাতাসের দৃশ্য আমরা বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ের মধ্যে দেখতে পাই, ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা এই পাহাড়, লোহা, আগুন, পানি এবং বাতাস, এই সব কিছু চেয়ে শক্তিশালী বস্তু দুনিয়াতে আছে নাকি? আল্লাহ পাক বললেন, রে বান্দারা, রে আমার ফেরেশতারা শোনো, এই সব কিছু চেয়ে শক্তিশালী ওই জিনিস বেশি, যেই জিনিসটা হচ্ছে মানুষের আদম সন্তানের ডান হাতের দান। সুবহানাল্লাহ। আবার এই দানটা সাধারণ দান নয়, এই দান এমন দান,
ইবনু আদম ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি ওয়া ইউখফিহা আন শিমালিহি। আদম সন্তান ডান হাতে দান করবে কিন্তু বাম হাত জানতে পারে না। সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে হলো দান হচ্ছে একটা উত্তম জিনিস, একটা বরকতময় জিনিস। দান করতে হয় যত গোপনে তত বেশি সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দেন। ঠিক কিনা বলুন? দানটা হতে হয় কিভাবে? গোপনে। তবে মানুষ যদি উৎসাহিত হয়, আপনার আমার দান করা দেখে মানুষ যদি উৎসাহিত হয়, এই জন্য যদি প্রকাশ্যে দান করা যায় সেটা জায়েজ। তবে অন্তরে থাকতে হবে আল্লাহর রাজি খুশি। ঠিক কিনা বলুন? মানুষকে দেখানোর জন্য দান করা যাবে? যাবে না। এই যে বর্তমান বন্যা কবলিত যে সমস্ত এলাকায় এক পরিবার 7 দিন ধরে না খেয়ে, কয়দিন জোরে বলেন? 7 দিন ধরে না খাওয়া। কোন একজন সংস্থার মানুষ সেখানে পৌঁছে বলছে, ভাই বিভিন্ন জায়গায় তো ত্রাণ দিচ্ছে, আপনারা কি ত্রাণ পেয়েছেন? বলছে আমাদের কাছে ত্রাণ এসেছিল কিন্তু আমরা গ্রহণ করি নাই। বলছে কারণ কি? 7 দিন ধরে আপনারা না খাওয়া, ত্রাণ গ্রহণ করেননি কেন? বলছে ভাই আমাদের তো সব আছে, আমাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সার কমতি নাই, আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন, কিন্তু পানির কাছে বন্যার কাছে আমরা এতিম, আমরা অসহায়। কিন্তু যারা আজকে দান করতে আসতেছে, দান করার ওই যে ত্রাণের প্যাকেটটা হাতে তুলে দেওয়ার আগেই 8-10 জন ছবি রেডি করে রাখছে। নাউজুবিল্লাহ বলুন। কারণ কি? মানুষকে দেখানোর জন্য। তো যেহেতু এখন বন্যা, এই বন্যা তো আজীবন থাকবে না, একদিন না একদিন পানি নেমে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমার মান সম্মান রয়েছে, আজকে আমি এই ত্রাণের মাল গ্রহণ করতেছি, পরবর্তীতে এই ছবি সারা বিশ্ব দেখবে, সারা দুনিয়া দেখবে, আমার মান সম্মান কোথায় যাবে? আমি এই মান সম্মানের ভয়ে আমি ত্রাণ গ্রহণ করি নাই, আজ এক এক করে 7 দিন ধরে আমি না খেয়ে রয়েছি। আল্লাহু আকবার বলুন। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? দান করতে হবে একেবারে যত গোপনে পারা যায়। তার কারণ যাকে আপনি আমি দান করব তার কিন্তু মান সম্মান আছে, আছে না নাই? গরিব হলেও তার মান সম্মান আছে না নাই? এর জন্য দান আমাদের খুব হিসাব করে করতে হবে। দান করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সেই মানুষটা যেন অপমানিত না হয়, হাজার মানুষের সামনে যেন বেইজ্জতি না হয়। তবে আমরা দেওয়ার ক্ষেত্রে ছবি না উঠিয়ে বরং দান প্রস্তুত করার ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করার জন্য আমরা এটা মানুষকে দেখাতে পারি, এটা মানুষকে উৎসাহিত করার জন্য শুধুমাত্র জায়েজ, কিন্তু মানুষকে দেখানোর জন্য না জায়েজ, এবং এটা আল্লাহ তাআলার দরবারে কোনো উপকারে আসবে না। সম্মানিত হাজিরিন, যেই কথাটি আপনাদেরকে বলতেছিলাম, এই পৃথিবীর বুকে শক্তিশালী বস্তু হচ্ছে পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা, লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন, আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি, পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস, আর বাতাসের চেয়ে শক্তিশালী বস্তু জিনিস হলো আদম সন্তানের ডান হাতের দান। সুবহানাল্লাহ। যেই হাত, যেই ডান, যেই দান সে করবে কিন্তু বাম হাত জানবে না, এতই সতর্কতার সাথে সে দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দান এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এর জন্য সাহাবায়ে কেরাম সব সময় দানে প্রতিযোগিতা করতেন, কিভাবে কে কত বেশি গোপনে এবং মানুষকে উৎসাহিত করার জন্য কিভাবে দান করা যায়। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে যার যা রয়েছে মন খুলে দান করতে বললেন, সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে দানের হিড়িক পড়ে গেল। সুবহানাল্লাহ। এখন বর্তমানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষ দান করার জন্য প্রতিযোগিতা করতেছে। ঠিক কিনা বলুন? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এক কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর রাস্তায় 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1000 উট এবং 1000 দিনার দিরহাম আল্লাহর রাস্তায় সাদকা করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সরঞ্জামের পর্যন্ত নবীজি বলছেন, সাহাবীরা তোমাদের কাছে কি রয়েছে, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে সম্পদ ছিল পুরা সম্পদটা অর্ধেক সম্পদ নিজের জন্য রেখে দিলেন, আর বাকি অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সমস্ত সম্পদগুলো দান করে দিলেন। এরপরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে একের পর এক জিজ্ঞাসা করতেছেন, রে আমার প্রিয় সাহাবীরা, তুমি আজকের এই তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য কে কত পরিমাণ দান করেছো, কতটুকু নিয়ে এসেছো, কতটুকু বাড়িতে রেখে এসেছো? একের পর এক সাহাবায়ে কেরাম বলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত পরিমাণ সম্পদ, এতটুকু রেখে এসেছি, আর এতটুকু আল্লাহর রাস্তায় দান করেছি। হযরত ওমরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোটা সম্পদকে আমি অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এসেছি, আর অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের তো দান করতে বললে আমরা মোটামুটি 100, 200, 500 দেই, কখনো আমরা সম্পদের দিকে তাকাই না, ঠিক কি না? সম্পদের অর্ধেক দেব এই চিন্তাও করি না। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, সবাই তো কিছু রেখে এসেছে, কিছু নিয়ে এসেছে, তুমি কি করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ বলতে যা বোঝায়, সম্পদ বলতে যে জিনিসটা বোঝায়, সেই সমস্ত সম্পদ আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আমি আবু বকরের বাড়িতে এখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। সব দান করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে নবীজি হাত তুলে সকল সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করলেন। সঙ্গে সঙ্গে নবীজির ওই দুয়ার পরিবর্তে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, তাদের উদাহরণ হলো, তাদের দৃষ্টান্ত হলো, তাদের উদাহরণ হলো একটা শস্য দানার ন্যায়। যে একটি শস্য দানা পৃথিবীতে রোপণ করা হয়েছে, সঙ্গে সঙ্গে একটা শস্য দানা থেকে 7টি শীষ উৎপন্ন হয়েছে। ওই 7টি শীষের প্রত্যেক শীষে আমি আল্লাহ পাক 100 করে শস্য দানা দান করে দিলাম। তাহলে বোঝা যায় একটা শস্য দানা থেকে আল্লাহ পাক 700 শস্য দানা সৃষ্টি করেছেন, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, তাবুকের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের নিজেদের সম্পদ দান করে দিয়েছো, ভালো করে শুনে রাখো, তোমার এক একটা দিনার দিরহামের পরিবর্তে আমি আল্লাহ পাক যেভাবে একটা শস্য দানা থেকে 700 শস্য দানা উৎপন্ন করি, সৃষ্টি করি, ঠিক অনুরূপভাবে তোমার এক দিরহাম দিনারের পরিবর্তে আমি আল্লাহ পাক 700 গুণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এটাও না, এখানেও শেষ নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ পাক এর চেয়েও বেশি দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক প্রথমে বললেন 1 দিনার 1 দিরহাম 1 টাকার পরিবর্তে আমি আল্লাহ পাক 700 গুণ দেই। পরে আবার আল্লাহ পাক বললেন, না, এখানেই শেষ নয়, বরং আমি আল্লাহ পাক যত ইচ্ছা তত বেশি দিতে পারি। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? মুফাসসিরিন একরাম বলেন, দানের ক্ষেত্রে সবার নিয়ত সমান হয় না। স্বাভাবিক যারা দান করে মোটামুটি নিয়তটা ভালো কিছুটা হলেও আল্লাহ পাক তাদের প্রত্যেকের 1 টাকার বিনিময়ে 700 গুণ বাড়িয়ে দেন। কিন্তু এমন কিছু বান্দা রয়েছে, এমন কিছু বান্দি রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে যারা দান করে কোনো মানুষের দেখানোর জন্য না, শুধুমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য। আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, রে বান্দা, তুমি আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য অনেক দান করেছো, একমাত্র আমার রাজি খুশির জন্য তোমার আমি 1 দিব না, 10 দিব না, 700 দেব না, বরং আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ পাক যেমন, আমি আল্লাহ পাক যত বেশি দিতে পারি ততই দিয়ে দিব। আল্লাহু আকবার বলুন। তাহলে দান করতে হবে কার জন্যে?
কার রাজি খুশির জন্য? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, ওই তাবুক যুদ্ধের সময় যে সমস্ত মহিলাদের বা যে সমস্ত মানুষের অর্থ ছিল না, সম্পদ ছিল না, ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত মানুষেরা তারা তাদের নাকের ফুল এবং কানের দুল খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। আজকে নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোনালী যুগের ১৫০০ বছর পরে আজকে বাংলার জমিনে আমরা সেই একই চিত্র সাহাবীদের মতো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন না, যাদের টাকা নাই, এক মহিলা তার কাছে কোনো সম্পদ নাই, নিজের কানের স্বর্ণের দুল খুলে ওই দান বাক্সের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সে বলেছে আমি আমার কোনো পরিচয় জানানোর প্রয়োজন নাই, যেহেতু এই বন্যার সময় আমার কাছে অর্থ নাই, টাকা নাই, আমার ভাইয়েরা অসহায়, কাজে আমার টাকা নাই, আর আমি যদি কানে দুল পরি তাহলে এটা আমার জন্য বেমানান হয়ে যায়, কাজে টাকা নাই এজন্য আমি মাহরুম হব না, বরং আমার কানের স্বর্ণের দুল আমি খুলে দিলাম। সুবহানাল্লাহ। এই শিক্ষা ইসলাম দিয়েছে। কে দিয়েছে? এটা এখন ১৫০০ বছর পর আমরা দেখতেছি এমন নয়, বরং তাবুক যুদ্ধের সময় হাদিস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, যে সমস্ত মানুষের কাছে সম্পদ ছিল না তারা তাদের মহিলাদের নাকের ফুল, কানের দুল আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বস্তায় বস্তায় মানুষ আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করেছে, এবং আমরা দেখে হতভম্ব হয়ে গেছি। রাস্তার ফকির, রাস্তার ভিক্ষুক, সেও পর্যন্ত আল্লাহর রাস্তায় টাকা দান করেছে। ঠিক কিনা বলুন? এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং আমরা এই দান থেকে আমরা এটা সুস্পষ্ট বুঝতে পারি, ভারত আমাদের ওপরে যতই পানি ছেড়ে দেখ না কেন আমাদেরকে দমানো যাবে না। ঠিক কিনা বলুন? আমাদের উত্তর অঞ্চল যদি পানিতে প্লাবিত হয়ে যায় তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষ তাদেরকে সাহায্য করেছে, সাহায্য করবে, সাহায্য ভবিষ্যতে করবে। আমাদের পশ্চিম অঞ্চল যদি পানিতে প্লাবিত হয়ে যায় আমাদের পূর্ব অঞ্চলের মানুষ সাহায্য করবে, তার কারণ আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা আমরা পছন্দ করি। ঠিক কিনা বলুন? কাজে পানি দিয়ে আমাদেরকে দামানো যাবে না। যাবে? আমরা ভারতকে সুস্পষ্ট বলতে চাই, পানি দিয়ে আমাদেরকে দামানো যাবে না। তোমরা যে পানি দিবে সেই পানি দিয়ে আমরা উঁচু করে নামাজ পড়ে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আমার উম্মতেরা কিয়ামতের আগে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুত্ববাদীদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে। আমাদের মনে হয় সেই যুদ্ধে আর বেশি দিন বাকি নাই। ঠিক কিনা বলুন? কাজেই ভারত আমাদের ওপরে যতই পানি দেখ না কেন আমরা সেই পানিতে উজু করব, নামাজ পড়ব এবং যুদ্ধের প্রস্তুতি নিব। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বছর বছর এই মুসিবত সইব কেন বলো, এবার ওদের শক্ত হাতে শিক্ষা দিব চলো। ঠিক কিনা? বছর বছর এই মুসিবত সইব কেন বলো, এবার ওদের শক্ত হাতে শিক্ষা দিব চলো। বাদ বানাবো অনেক উঁচু, ফারাক্কা বাদ নামবে নিচু, বাদ বানাবো অনেক উঁচু, ফারাক্কা বাদ নামবে নিচু। এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি, এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি। ঠিক কিনা? বন্যা দেখে কান্না করে লাভ কি রে দেশবাসী, পারলে ওদের পাশে দাঁড়াও ওরা যে বানভাসী। সুবহানাল্লাহ। কাজে আসুন আমরা আমাদের নিজেদের ভাইদেরকে সাহায্য সহযোগিতার জন্য সব সময় অতন্ত্র প্রহরীর মতো আমরা সকলে পাহারা দিব। আল্লাহ পাক যেন আমাদের সকলের এই দান, এই সাদকা যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আপনাদেরকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়ানোর কথা বলা হয়েছিল। আমরা আশ্চর্য হয়ে গেছি যে আমাদের এই সামান্য আহ্বানে আপনারা এত বেশি এগিয়ে আসবেন আমরা কখনো ভাবতেই পারিনি। ঠিক কিনা বলুন? মানুষ এত আন্তরিক হতে পারে এটা আমরা এবার বাস্তবে দেখলাম। মানুষ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, সাথে সাথে নিজেদের গায়ের শরীরের সুন্দর পোশাকটাও দান করেছেন। সুবহানাল্লাহ। এমনকি গায়ের খাতা পর্যন্ত তারা দান করেছে। সুবহানাল্লাহ। এটা হাসিতে উড়িয়ে দিলে হবে না, বরং এটা এক মাত্র মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা। ঠিক কিনা বলুন? আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই আন্তরিকতা, এই ভালোবাসাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আগামী বুধবার আমাদের মাঝে আসতেছে আখিরি সার সোমবার।
আখিরি সাহার সোমবার। আমরা সকলে জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর মাসে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর মাসের শেষ বুধবারে তিনি কিছুটা সুস্থতা লাভ করেছিলেন। রসুলুল্লাহর সুস্থতা দেখে, রসুলুল্লাহ একটু সুস্থ হয়েছেন এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম আনন্দে বাগবাগ হয়ে আল্লাহর রাস্তায় হাজার হাজার দিনার এবং দিরহাম দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা যতটুকু শুনতে পাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলুল্লাহর খুশিতে, তিনি সুস্থ হবার খুশিতে 5000 দিরহাম দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহর সুস্থতার খুশিতে 3000 দিরহাম দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি রাসূলুল্লাহর খুশিতে সুস্থ হবার সংবাদ পেয়ে 100 উট আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর খুশিতে সাহাবায়ে কেরাম যদি দান সদকা করতে পারেন, আমরা কি পারবো না? ইনশাআল্লাহ আমরা অবশ্যই পারবো। আগামী বুধবার আখিরি সাহার সোমবার, আগামী বুধবার আখিরি সাহার সোমবার, আগামী বুধবার যদি দিন হয়, রাত হবে মঙ্গলবারে। রাত কি হবে? মঙ্গলবারে। এই মঙ্গলবারের দিন অনুষ্ঠান, এই অনুষ্ঠান আখিরি সাহার সোমবার। অবশ্যই এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। রাসূলুল্লাহর এই আখিরি সাহার সোমবার অনুষ্ঠান আমাদের সকলে উদযাপন করার দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? গত সপ্তাহে আপনারা বিভিন্নভাবে দান করেছেন, এজন্য এ সপ্তাহে আপনাদের আর বিরক্ত করব না, কোনো কালেকশনও হবে না, বরং স্বেচ্ছায় আপনাদের মনের চাহিদা অনুযায়ী আপনারা আগামী মঙ্গলবারের ভিতরে আমাদের মসজিদের সম্মানিত কেশিয়ার মহোদয় আলহাজ আব্দুর রাজ্জাক হাজী সাহেবের কাছে আপনারা দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমরা কিন্তু কোনো কালেকশনে যাচ্ছি না, বরং আপনাদের স্বেচ্ছায়, আপনাদের ইচ্ছা অনুযায়ী আগামী মঙ্গলবারের আগেই এই অনুষ্ঠানটা উদযাপন করার জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা এই আখিরি সাহার সোমবার অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে পালন করতে পারি। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।